দর্শক, খুবই একটি অমানবিক ঘটনা সেটি তুলে ধরেছে সমকাল। আম্মা আমারে মাফ করছনি, আর আধ ঘন্টা বাঁচুন। এই সুনামের ভেতরে যেই খবর, সেটি খুবই ভয়াবহ, অমানবিক, পৈশাচিক ঘটনা। রাসেল মিয়া নামে এক তরুণ, নাসিরনগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য তার পরিবার 15 লাখ টাকা দালালের হাতে তুলে দিয়েছিল। কথা ছিল তাকে ইতালি পৌঁছে দেবে। যথারীতি ইতালি যাওয়ার রাস্তা হচ্ছে সেই লিবিয়া, লিবিয়ার পর ভূমধ্যসাগর পাড়ি দেয়া। কিন্তু যেটা হয়, লিবিয়া পৌঁছানোর পর যখন নাকি গাড়ি দিয়ে গন্তব্যে নেওয়া হয় বা একটা নির্দিষ্ট জায়গায়, পথেই অন্য একটি মাফিয়া গ্রুপ আটক করে। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ আটক করে, পুলিশ আটক করে আর এক মাফিয়া গ্রুপের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে বিক্রি হয় আর এক জায়গায়। তো যতবার বিক্রি হয়, যারা কেনে তারা ওই আটককৃতদেরকে চাপ দেয় এবং টাকা আদায় করে। এইভাবে ঘটনা দেখা যাচ্ছে যে রাসেল মিয়া, তার পরিবার সর্বশান্ত হয়েছে। 15 লাখ টাকা দিয়েছিল, তারপরে 10 লাখ, এইভাবে দিতে দিতে 50 লাখ টাকা পর্যন্ত খরচ করেছে। কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়েছে রাসেল মিয়া। লাশটি এখনো হয়তো বাড়িতে পৌঁছায়নি, এখনো লিবিয়াতেই আছে, কিন্তু তারা খবর পেয়েছে মারা গেছে। যখন নাকি সর্বশেষ তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, যখন দালাল চক্র বা মাফিয়া চক্র বুঝতে পারে যে টাকা আর পাওয়া সম্ভব না, তখন তাকে ইনজেকশন দেয়, বিষ প্রয়োগ করে, এবং বিষ প্রয়োগ করে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। ঠিক নিস্তেজ হওয়ার আগ মুহূর্তে সে মাকে ফোন করে বলে ওই কথা, আম্মা আমারে মাফ করছনি, আর আধ ঘন্টা বাঁচবো। এই কথা বলতে বলতেই ওই রাসেল মিয়া শরীর নিস্তেজ হয়ে যায়, আর কথা বলতে পারে না। শেষ যেই অডিও কলটি, সেটি তার মার কাছে করেছিল রাসেল মিয়া, এবং মা সেই ছেলের শেষ পরিস্থিতিটা অনুধাবন করতে পেরেছে এবং বুঝতে পারে এক পর্যায়ে যে রাসেল মিয়া আর বেঁচে নেই। এই ঘটনা গণমাধ্যম কর্মীদের কাছে বলতে বলতে রাসেল মিয়ার মা বারবার অজ্ঞান হচ্ছিল। খুবই দুঃখজনক। প্রথমে 15 লাখ, তারপর 10 লাখ, 20 লাখ, এভাবে করতে করতে একেবারেই ভিটা বাড়ি জমি জমা সমস্ত কিছু বিক্রি করে রাসেল মিয়ার পরিবার। তারপরও বাঁচতে পারেনি। তারপরে কাহিনী এখানেই শেষ না দর্শক। এই রাসেল মিয়া মারা যাওয়ার পর, মৃত্যুর খবর পাওয়ার পর এলাকাবাসী উত্তেজিত হয়। তখন সেই ওই এলাকারই লালু মিয়া নামে এক দালাল তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং বাড়ি তছনছ করে। কিন্তু লালু মিয়ার পরিবার সেখানে ছিল না। ফলে লালু মিয়ার ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, কিন্তু রাসেল মিয়া তো আর ফিরে আসবে না। দর্শক, এরকম অসংখ্য রাসেল মিয়া একে একে কিন্তু হারিয়ে যাচ্ছে। কেউ কেউ ফিরে আসছে, তার ছবিও দেখছেন, 5 জন ফিরে আসলো, 10 জন ফিরে আসছে। কিন্তু ফিরেও আসছে যেমন, আবার চিরতরে হারিয়েও যাচ্ছে। এবং ভয়াবহ সেই পরিস্থিতি। এই যে ইতালির কথা বলে কত যুবক, কত তরুণ ভূমধ্যসাগরে ডুবেছে। লিবিয়ার বিভিন্ন জনপদে, বিস্তীর্ণ জনপদে দালাল চক্র, মাফিয়া চক্র, তার সঙ্গে পুলিশ, সব মিলে মিশে, মানে বাংলাদেশি সহ এই ধরনের হতভাগ্য বিভিন্ন দেশ থেকে যারা যায়, তারা একটা কেনা বেচার হাটে পরিণত হয়। এক হাত থেকে আর এক হাতে, সেই হাত থেকে অন্য হাতে, এইভাবে চলে কেনা বেচা। এবং তার কবলে পড়ে যখন নাকি টাকা না পায়, তখন নির্মম নির্যাতন। এখানে রাসেল মিয়ার ক্ষেত্রেও দেখা গেছে যে প্রতিবারই ভিডিও কলে তাকে পেটানো হতো, রক্তাক্ত করা হতো, এবং সেই ভিডিও পাঠানো হতো তার পরিবারের কাছে।
উদ্দেশ্য একটাই, যে টাকা দাও যদি রাসেল মিয়াকে বাঁচাতে চাও। চলছে প্রতিনিয়ত দর্শক, জানি না এর শেষ কবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।